আসসালামু আলাইকুম। সাদিকাজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি খুব সহজ একটা কেকের রেসিপি দেখাবো। এই কেকটি তৈরি করতে কোনো প্রকার ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, আটা, ময়দা কিছুই লাগবে না। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আমি আজকের এই কেকটি তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের জন্য অনেক উপকার হবে। কেক তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া নিতে পারেন। নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটাকে আমি একটু একটু করে দিয়ে দিব আর আস্তে আস্তে করে ব্যাটারটা মিশিয়ে নিব। এতে করে আমার ব্যাটারটা খুবই স্মুথ হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। ভিডিও দেখে আপনারা ব্যাটারের টেক্সচারটা হয়তো বুঝতে পারছেন। এখন এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করব। ইস্টটাকে প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ইস্টটাকে গুলিয়ে রাখব। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা ইস্ট। ইস্টটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। চাইলে আপনারা হ্যান্ড উইক্স কিংবা চামচ দিয়েও কাজটা সেরে নিতে পারেন। কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। ব্যাটারটির সাথে ইস্ট ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে 1 ঘন্টা রেস্টে দেওয়ার জন্য এটাকে আমি খুব ভালো করে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি উপর থেকে পেপারটা তুলে নিব। আর কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়ে নিব। আপনারা চাইলে কেক তৈরি করার জন্য এখানে বাটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে কেক মোল্ড ছিল, তাই আমি কেক মোল্ড ব্যবহার করছি। এখন কেকটা প্রপার কুক করার জন্য চলে যাব। এখানে আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চুলায় পানি গরম করে নিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। আগে থেকে আমি যেই পানিটা গরম করে রেখেছিলাম আমি এখন এখানে মোল্ডটা দিয়ে দিব। কেকটাকে এখন আমি 20 থেকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। এখানে আপনাদের সময়টা একটু বেশি কম লাগতে পারে। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেবেন। যদি ভিতরটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় তাহলে আরও কিছুক্ষণ সময় ভাপ দিয়ে নেবেন। 30 মিনিট ভাপে রাখার পরে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা মোল্ড থেকে বের করে নিব। এর জন্য আমি একটা ছুরির সাহায্যে চারপাশ এভাবে একটু ছাড়িয়ে নিব, তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে। অবশ্যই এই কাজটা কেকটা ঠান্ডা হওয়ার পরে করতে যাবেন, না হলে আপনার কেকটা উঠতে যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আপনারাও তৈরি করে নিতে পারেন এই ভিন্ন ধরনের সুস্বাদু নরম তুলতুলে চালের গুঁড়ার কেক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।